কাশ্মীরের পাহেলগাঁওয়ে সেখানে সেনাবাহিনীর সদস্য পড়ে সন্ত্রাসবাদীরা হামলা চালিয়েছে এবং তারপরও টনক নড়েনি প্রশাসনের। কৃষ্ণনগরে পুলিশ লাইনের সামনে দেখা যাচ্ছে দেদার বিক্রি হচ্ছে সেনাবাহিনীর পোশাক, যা নিয়ে জল্পনা ছড়িয়েছে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর এবার আতঙ্কের দানা বাঁধছে নদিয়ার সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে। অবিলম্বে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের আরও নজরদারি বাড়ানো উচিত বলে দাবি করছেন এলাকার বসবাসকারীরা। নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 100 কিলোমিটারের বেশি, কিন্তু বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর ভারতে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা বেড়েছে। তবে কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার পর এবার রাতের ঘুম উড়েছে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বসবাসকারী মানুষের বলে দাবি জানান স্থানীয় বাসিন্দা রূপকুমার ঘোষ। গত মঙ্গলবারে কাশ্মীরের যে ঘটনা, যে হিন্দুদের উপর যে নৃশংসভাবে অত্যাচার বা নির্মমভাবে যে মৃত্যু, তাদের এই মৃত্যু দেখে আমাদের হাড় হিম হয়ে যায় এবং চারিদিকে মানুষের কি বলবো, এই দৃশ্য দেখে বা শুনে প্রত্যেকটা মানুষ চোখের জল রাখার মতন ক্ষমতা কারোর নেই। এরই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে কেন্দ্র সরকারের যেমন উচিত যে বিএসএফকে দিয়ে কড়া বর্ডার পাহারা দেওয়া, এবং রাজ্য সরকারেরও উচিত যেসব জায়গায় তার কাটা নেই সেই তার কাটা যাতে দেওয়া যায় তাড়াতাড়ি সেইটা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং স্থানীয় প্রশাসন পুলিশকেও সেটা দেখা দরকার যে শয়ে শয়ে মানুষ ওপার থেকে এপারে চলে আসে এবং তাদের মধ্যেও যে উগ্রপন্থী নেই, এটা আমরা কি করে ভাববো। উল্লেখযোগ্য বিষয় হলো কাশ্মীরে সেনাবাহিনীর পোশাক পরেই কিন্তু জঙ্গিরা হামলা চালায়। এই ঘটনার পরেও পুলিশ প্রশাসন কোনো রকম শিক্ষা নেয়নি। বহাল তবিয়তে নদিয়া জেলার কৃষ্ণনগরে পুলিশ লাইনের সামনে দেদার বিক্রি হচ্ছে সেনাবাহিনীর পোশাক। কাশ্মীরের মতো নদিয়া তথা পশ্চিমবঙ্গের সীমান্ত থেকে অনুপ্রবেশকারী জঙ্গিরা ভারতে ঢুকে সেনাবাহিনীর পোশাক পরে সন্ত্রাস সৃষ্টি করবে না, এটা কি কেউ বলতে পারে? সীমান্তের মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিরা চাইছেন কেন্দ্রীয় সরকারের উচিত যে কোনো মূল্যে হোক বাংলাদেশিদের ভারতে ঢোকা বন্ধ করতে হবে, না হলে কাশ্মীরের মতোই নদিয়াতেও যখন তখন ঘটতে পারে বড়সড় নাশকতা অথবা জঙ্গি হামলা। আপনার এখানে তো পুলিশের সমস্ত সরঞ্জামই পাওয়া যায়, পুলিশের জামা কাপড় থেকে শুরু করে গেঞ্জি, আর্মি লেখা গেঞ্জি ফেঞ্জি সবই তো পাওয়া যায়। বেচাকেনা কেমন এখন এই গরমে? গরমে এখন ফোর্সের আসলে উপরে নির্ভর, ফোর্স যদি আনাগোনা বেশি থাকে বেচাকেনা বেশি হয়, ফোর্স না থাকলে বেচাকেনা কম হয়। বর্তমান পরিস্থিতিতে কাশ্মীরের ঘটনা ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক চর্চা। নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা তৃণমূল অঞ্চল সভাপতি শুভজিৎ সরকারের দাবি, সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে বিএসএফ তাহলে কি করছে? তাদের নজর এড়িয়ে কিভাবে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা? এর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। কিছুদিন আগেও আমাদের এই থানারই অন্তর্গত ভাজনঘাট থেকে 2 থেকে 3 জন ওপার বাংলার মানুষ তাদেরকে পাওয়া গিয়েছিল, আমাদের থানা এদেরকে ধরেছিল। তা দেখতে হবে যে এই যে সেন্ট্রাল যে ফোর্স যে বিএসএফ, এরা বর্ডার পাহারা দেয়, এরা বর্ডারের নিরাপত্তা দেয়। এত নিরাপত্তা সত্ত্বেও কীভাবে ওপার থেকে লোক এখানে চলে আসছে? আর এর দায় বারংবার বিজেপি নেতা সহ যারা কেন্দ্রের লোক আছে রাজ্য সরকারকে দিচ্ছে। রাজ্য পুলিশ তো বারবার এদেরকে গ্রেপ্তার করছে। এর দায় বিএসএফকে নিতে হবে। বিএসএফ জড়িত না থাকলে ওপার থেকে ওপার আসতে পারে না। যদিও সীমান্তের নজরদারি নিয়ে বিজেপি নেতা অমিত প্রামাণিকের পাল্টা দাবি, নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি থাকলেও পশ্চিমবঙ্গের তৃণমূল আশ্রিত দালালদের সহযোগিতায় ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা। এরপর বেছে বেছে হিন্দুদের মঠ মন্দির এবং বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করা। যারা মুসলিম ওই দেশ থেকে এই দেশে আসছে অশান্তি পাকানোর জন্য, এবং তাদেরকে আশ্রয়দাতা যে সমস্ত ভারতীয় দালাল যারা ভারতকে বা ভারত ভূমিকে ওই অধীর চৌধুরীর ভাষায় যেটা বলা যাবে যে মালদা মুর্শিদাবাদের মতো গ্রেটার ইন্ডিয়া গ্রেটার বাংলাদেশ তৈরি করবার ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী যথাপযুক্ত ব্যবস্থা নেওয়াটাই উচিত। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।